الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আসলে তো আপনাদের সাথে কথা হয়েছিল যে রমজানের পরে আমরা শুরু করব ধারাবাহিকভাবে কোনো এক বিষয়ের উপরে। এর আগে তো বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সময় বয়ান হইতেছিল, তো রমজানের পরে আর হয়ে ওঠে নাই। যাই হোক, তো কোরবানির আগেও তো ওরকম একবারই শুধু আসা হয়েছিল। আর আমাদের ইউসুফ ভাই আর অন্যান্য অনেক ভাইয়েরা তারা রিকোয়েস্ট করেছেন যে আপনি আকীদার উপরে প্রথম শুরু করেন, আকীদার উপরে শুরু করেন, তারপরে ইনশাআল্লাহ নামাজ, তারপরে অন্যান্য যে সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয় শুরু করবেন। আর যে কোনো ইবাদত বন্দেগীর আগে সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের আকীদা ঠিক করা। আকীদা হলো প্রতিটি মুসলমানের বিশ্বাস। আমরা তো শুধু এতটুকু মনে করি যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে, অবশ্যই। কিন্তু এর সাথে সাথে এই দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোকে আকিদাতু আহলিস সুন্নতি ওয়াল জামাআহ বলা হয়। আকিদাতু আহলিস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নতি এই জন্য বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং একটি নয় অনেকগুলো হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমরা সবসময় শুনে থাকি আদু আলাইহা বিন নওয়াজিজ, ইবনে মাজাহ শরীফের হাদিস। এবং হুবহু এই ধরনেরই কিছু শব্দের ব্যতিক্রমের সাথে আরো অনেকগুলো হাদিস এই একই রকমের আছে, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে। ওয়াল জামাআহ, ওয়াল জামাআহ শব্দ বলা হয়, জামাত তো আমরা সবাই বুঝি, মানে দল, গ্রুপ, একত্রিত হওয়া, সমষ্টিগত। যেমন আমরা নামাজ পড়ি জামাতের সাথে, এটা আমরা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং এর উপরে অনেকগুলো হাদিস, আলাইকুম বিসসাওয়াদিল আযম। as-সাওয়াদিল আযম হলো যে মুসলমানরা সমষ্টিগতভাবে, মুসলমান বলতে যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, এরকম মুসলমান, এইরকম মুসলমানদের জামাত। এবং অন্য হাদিসে আছে, মিশকাতের মধ্যে আছে, অন্যান্য হাদিসে আছে, যে সর্বযুগে সব সময় একটা জামাত মানসুরিনা আলাল হক, হকের উপর অবশ্যই থাকবে। কিয়ামত পর্যন্ত একটা দল, একটা জামাত সবসময় হকের উপরে থাকবে। তো তাবিঈনদের যুগ থেকে এই শব্দটা প্রচলিত, আহলুস সুন্নতি ওয়াল জামাআত। আহলুস সুন্নতি মানে আলাইকুম বিসুন্নতি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং মুসলমানদের জামাত। মুসলমানদের জামাত বলতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে একটা দল, একটা জামাত হকের উপরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত, যেহেতু হাদিসের মধ্যে পরিষ্কার আছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং মুসলমানদের মধ্যে যারা আহলে হক একটা জামাত সর্বসময়ে কিয়ামত পর্যন্ত থাকবে, তো এই দুইটা নামকে একত্রিত করে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এবং তাবেঈনদের যুগ থেকেই এর উপরে আলোকপাত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, একত্রিত করা হয়েছে যে প্রতিটি মুসলমানের কি কি বিশ্বাস এবং আকীদা রাখা উচিত, যেটাকে আমরা প্রিন্সিপাল বিলিফ বলি, মানে যেগুলো রাখতেই হবে আমাদের প্রতিটি মুসলমানের। তো এর উপরে অনেক কিতাব লেখা হয়েছে এবং শুরু যুগ থেকেই, এবং এখনো উলামায়ে কেরাম লেখেন। তো যারাই লেখেন এটার নাম দেওয়া হয় আকাইদু আহলিস সুন্নাতি ওয়াল জামাআত, আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআত, এই ধরনের নামই দেওয়া হয়। তো এটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা। এখন এই আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং সর্বযুগে যে ভালো মুসলিম যারা হকের উপরে যারা থাকবে, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবায়ে কেরাম যে সমস্ত বিষয়ের উপরে একমত হয়েছেন, সাহাবাদের ইজমা, তাবেঈনদের যুগে যে সমস্ত বিষয়ে সমস্ত তাবেঈন একত্রিত হয়েছেন, তাবেঈনদের ইজমা মানে ঐক্যমত পোষণ। তো প্রতিটি যুগে আহলে হক উলামায়ে কেরামের এরকম একটা জামাত সবসময় থাকবে যারা যে সমস্ত বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করবেন, এটা হলো জামাত, ইজমা, ঐক্যমত পোষণ করা। এটাই হলো আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাত। তো যেহেতু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খোলাফায়ে রাশিদিনের সুন্নত অবলম্বন করাও আমাদের জন্য অত্যাবশ্যক, জরুরি। এর দ্বারা বোঝা গেল যে সমস্ত হাদিস কিন্তু সুন্নত নয়, কিন্তু অনেক এমন জিনিস আছে যেগুলো হাদিস নয় কিন্তু সুন্নত। অনেক হাদিস আছে, ম্যাক্সিমাম হাদিসই সুন্নত, ম্যাক্সিমাম হাদিসই সুন্নত, কিন্তু এমনও কোন কোন হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু সুন্নত নয়। আবার অনেক সুন্নত আছে যেগুলো খোলাফায়ে রাশিদিনের সুন্নত, তো সেগুলো সুন্নত কিন্তু হাদিস নয়। তো পরিষ্কার আমরাও বুঝি, হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা, কোন আদেশ, কোন আমল, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন কাজ করা হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেননি, এই সব জিনিসগুলোই হলো হাদিস। তো যেহেতু হাদিসের সংজ্ঞা হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, আমল, অ্যাকশন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয়েছে কিন্তু তিনি বাধা দেননি, এগুলো হলো হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন, এগুলো আমাদের সামনে আসবে যে আম্বিয়ায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা যেটাকে বলি মারা গেছেন, আসলে কি আম্বিয়ায়ে কেরাম মৃত? এগুলো আসবে আমাদের আকীদার বিষয়, যেহেতু এগুলো আমাদের আকীদা, এগুলোর উপর ইনশাআল্লাহ আলোকপাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো হাদিস তো হতে পারে না, তার কোন হাদিসের সম্পর্ক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবায়ে কেরাম করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেননি, তো এটা সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের সাথে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে তো হাদিস হতে পারে না। এখন খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশিদিন। এখন এই খোলাফায়ে রাশিদিনের যুগে যে সমস্ত আমলগুলি হয়েছে, এই সমস্ত আমলগুলো সুন্নত, কিন্তু হাদিস নয়। তো এর দ্বারা আমরা একথা বুঝতে পারলাম যে অনেক সুন্নত আছে যেগুলো হাদিস নয়, কিন্তু ম্যাক্সিমাম হাদিস সুন্নত। কিছু কিছু হাদিস আছে যেগুলো সুন্নত নয়। এর উদাহরণ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দেব। এখনো আপনাদের যেহেতু সবারই মনের ভিতরে যেটা কেমন ব্যাপার, হাদিস হবে আর সুন্নত হবে না, তো এই জন্য একটা এক্সাম্পল এখন দেই, পরবর্তীতে আবার আসবে। যেমন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকায় গিয়েছেন, যাওয়ার পরে সেখানে মানুষ যেখানে গার্বেজ ফেলে বলতে আমাদের এখানে তো বোঝানো কঠিন, কিন্তু আমরা তো সবাই বাংলাদেশ থেকে এসেছি, আমরা তো বুঝি। আমাদের দেশে ঢাকায় দেখেছেন না, যেখানে ওই যে ডাম্পিং করে, তো এরকম কোন, আর ওই যুগে মদিনাতে তো এত স্ট্যান্ডার্ডও ছিল না। বাংলাদেশে আমরা যেটাকে খারাপ মনে করি, তো ওই যুগে তো এতটুকু স্ট্যান্ডার্ডও ছিল না, তখন কোন এলাকায় ফেলানো হইতো। তো এরকম কোন এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে পেশাব করেছেন এবং ওযু করেননি। এর দ্বারা দুটা জিনিস বোঝা গেল। একটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা। আর ওযু করেন না, এর দ্বারা বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখনই বাথরুম ইউজ করতেন, পেশাব করতেন বা পায়খানা করতেন, সাথে সাথে ওযু করতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস। এখানে দুটা জিনিস বোঝা গেল। একটা হলো দাঁড়িয়ে পেশাব করে, এটাও ব্যতিক্রম, আর ওযু করেন না, এটাও ব্যতিক্রম। তো এই দুটা জিনিসের দ্বারা বোঝা গেল যে এখানে এরকম পরিস্থিতি ছিল না ওযু করার মতো। তাহলে সারা জীবনের অভ্যাস এটা অবশ্যই করতেন। আর দ্বিতীয় যে জিনিসটা, এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কখনো দাঁড়িয়ে পেশাব করেন নাই, এখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। বুখারীরই হাদিস, অন্য হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে যদি কেউ তোমাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে ফালা তুসাদ্দিকুহু, তোমরা কখনো বিশ্বাস করবে না। অর্থাৎ কখনো তোমরা এটা বিশ্বাস করবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস বসে পেশাব করা। তো এখানে ব্যতিক্রম বুখারীর হাদিস, আর সারা জীবনের অভ্যাস বসে পেশাব করা। আর এখানে ব্যতিক্রম, আর এই হাদিস বুখারীর হাদিস, আর সনদ হিসেবে খুবই সহিহ হাদিস, সঠিক। এখানে আমাদের বুঝতে হবে যে সারা জীবনের অভ্যাস যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের স্বাভাবিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস সাহাবায়ে কেরাম এটাই করবেন। তো সাহাবায়ে কেরামেরও সারা জীবনের অভ্যাস বসে পেশাব করা, এখানে ব্যতিক্রম হলো, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ, কোনো আমল, কোনো কথা বৃথা হতে পারে না, নিশ্চয়ই তার মধ্যে কোনো হিকমত বা রহস্য আছে। সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে পেশাব করা, এটাই হলো সুন্নাত। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য বসে পেশাব করা, এটাই সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু দাঁড়িয়ে পেশাব করা, এটাও হাদিস, বুখারীর হাদিস, সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নাত নয়। তো এরকম, এটা তো শুধু একটা এক্সাম্পল দিলাম এই জন্য আপনাদের বোঝার জন্য। তো সবার মনের মধ্যে একটাই থাকবে যে এটা কিভাবে হতে পারে যে হাদিস আবার সুন্নাত হবে না। তো এই জন্য একটা এক্সাম্পল দিলাম। এরকম আছে কিছু কিছু, কিন্তু ম্যাক্সিমাম হাদিসই সুন্নাত। এখানে রহস্য হলো, আমাদের সবচেয়ে প্রথম চিন্তা করা উচিত যে সৌদি আরব, বিশেষ করে মদিনায়, তখন মদিনার ঘটনা, তো মদিনাতে কি, যেখানে মরুভূমি, জায়গার কি কোনো অভাব আছে? কত পতিত জমি পড়ে আছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো জায়গায় যে পেশাব করতে পারতেন না? আমাদের ঢাকা শহরের মতো এরকম তো না যে একেবারে কোনো জায়গায় নেই, কি করবেন, কোথাও দাঁড়িয়ে যায় পেশাব, এরকম তো না। এখনো যে দেখেন মদিনাতে যে এত লোকজন, এত আবাদি, তারপরেও অনেক খালি জায়গা পড়ে আছে। তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করেছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। রহস্য হলো যে যদি কখনো এমন পরিস্থিতি হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করাও জায়েজ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা যে জায়েজ এটা বর্ণনা করার জন্য। যদি আপনি কোন এমন পরিস্থিতিতে পড়েন যেখানে বসা আপনার জন্য সম্ভব নয়, ময়লা আবর্জনা জায়গা আমাদের দেশে হয়ে থাকে, এখানেও তো অনেক সময় হয়, তো এরকম পরিস্থিতিতে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে তাহলে এটা তার জন্য জায়েজ। আর আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সবকিছু শিখাবেন, তিনিই তো নবী। যদি তিনি না শিখান তো আমরা পরবর্তীতে কিভাবে শিখব? এই আমলটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন না হতো তাহলে পরবর্তীতে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন আজ পর্যন্ত উলামায়ে কেরাম কত পেরেশান থাকতেন যে এরকম পরিস্থিতিতে আমরা কি করব। এখন আমাদের এটা বলতে আর কোনো অসুবিধা নেই যে যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করলেও জায়েজ। তো এই যে দাঁড়িয়ে পেশাব করে এটা সুন্নত নয়, কিন্তু কোনো অসুবিধা যদি হয়, কোন এরকম পরিস্থিতি হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করাও জায়েজ। এটা শুধু একটা এক্সাম্পল দিলাম। তো আহলুস সুন্নতি ওয়াল জামাত, তো প্রথম আমাদের এটা বুঝতে হবে যে আহলুস সুন্নতি ওয়াল জামাতের আকীদা, অর্থাৎ সাহাবায়ে কেরামের আকীদা, তাবেঈন, তাবে তাবেঈন এবং এই পর্যন্ত উলামায়ে আহলুস সুন্নতি ওয়াল জামাত অর্থাৎ উলামায়ে হক তাদের যে আকীদা, এই আকীদাই প্রতিটি মুসলমানের রাখতে হবে। এটাই হলো আমাদের প্রথম কথা। এর আগে ভূমিকা হিসেবে আরো একটা কথা আপনাদের এই জন্য বোঝানো জরুরি, আর এখানে তো সবাই বুঝে মাশাআল্লাহ, এই দেশে শিক্ষিত লোকজন, বোঝানো সহজ। আমাদের দেশে এরকম মসজিদে বসে এরকম কথা বোঝানো অনেক কঠিন, তার কারণ কিছু লোক শিক্ষিত, কিছু লোক শিক্ষিত না, তো তাদের দিকে খেয়াল করে কথা বলতে হয়। আল্লাহর মেহেরবানিতে আমরা এই দেশে যারাই আসছি, যে দেশ থেকে আসি, সবাই আলহামদুলিল্লাহ শিক্ষিত, একেবারে মূর্খ কেউ থাকে না। তো এই জন্য এখানে বোঝানো সহজ। ফিকার মধ্যে অর্থাৎ মাসাইলের মধ্যে আমল করার ব্যাপারে যেরকম চারটা মাযহাব, যেটা আমরা সবাই জানি, চারটা মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এই আকীদার মধ্যেও তিনটা মাযহাব। এখানে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আকীদা প্রতিটি মুসলমানের বিশ্বাস রাখা উচিত, তার মধ্যে আবার তিনটা মাযহাব কেন? এটা তো সবার একটা প্রশ্ন হওয়ার দরকার, হয়ে গেছে এতক্ষণে মনে হয়। তো এই জন্য এটা আগে ক্লিয়ার করে দিই ভূমিকা হিসেবে। আর যদি আপনাদের মনে এটা থাকে যে আকীদার মধ্যে কেন হবে, তাহলে তো মাসাইলের মধ্যেও তো একই ব্যাপার। তা আমরা তো সবাই তো ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে চাই, তো মাসাইলের মধ্যে কেন চারটা মাযহাব হবে? এর উপরে আমরা এখন আলোচনা করব না, মাযহাবের ব্যাপারে করব আমরা পরবর্তীতে। এখন যেহেতু আকীদার ব্যাপারে, এই জন্য আকীদার উপরে শুধু করব। আকীদার মধ্যে তিনটা মাযহাব। একটা হলো সালাফিউল আকীদা, সালাফে সালেহিন। সালাফে সালেহিন সাহাবাদের থেকে নিয়ে তাবেঈন, তাবে তাবেঈন পর্যন্ত। এরপরে আরেকটা হলো সালাফে সালেহিনদের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো উত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হাদিস। তারপরে হলো তার নিকটতম যেই যুগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের যুগ 100 বছর পর্যন্ত। সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে 104 হিজরিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিকটতম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈন এবং তাবে তাবেঈনদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবাদের যুগ 104 হিজরি পর্যন্ত, তখন কিন্তু তাবেঈনদেরও যুগ। মানে আমরা দুইটা একটা হিসাব, আমরা যদি এক হিসাবে দেখতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও কিন্তু তাবেঈন এবং তাবে তাবেঈন ছিল। এটা আপনাদের জন্য মনে হয় চিন্তার বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, কিন্তু একই সময় সাহাবা তো আছেই, কিন্তু একই সময় তাবেঈনও আছে এবং তাবে তাবেঈনও আছে। মানে আমরা যদি যুগটাকে এইভাবে দেখি চড়া ভাবে, আরেকটা যদি দেখি লম্বা ভাবে, তো লম্বা ভাবে সাহাবাদের যুগ 104 হিজরি পর্যন্ত,
কিন্তু চওড়াভাবে যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আছেন, জীবিত থাকা অবস্থায় তাবেঈনও আছেন, তাবেঈনও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এই সাহাবাদের হাতে যারা ইসলাম গ্রহণ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনাতে। আর একটা হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন দেশে। এখন বলতে গেলে দেশ, তখন তো আর দেশ ছিল না, তখন তো মানে ইসলামী দেশই ছিল অর্ধেক দুনিয়া মিলে একটা দেশ। কিন্তু এখন তো অনেক দেশ হয়ে গেছে। যেমন সাহাবায়ে কেরাম ইয়ামান গিয়েছেন, ইরান গিয়েছেন, বাহরাইন গিয়েছেন, বিভিন্ন জায়গায়। এগুলো তো তখন একই এলাকা ছিল ইসলামিক এলাকা হিসেবে। তো এখন ইয়ামানে যখন সাহাবায়ে কেরাম গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, তো এখন যারা ইয়ামানে ইসলাম গ্রহণ করেছেন তারা তো সাহাবী না, তারা তাবেঈন। এখন ওই সাহাবী ওখানে ইসলামের দাওয়াত দিয়ে অন্য জায়গায় চলে গেছেন বা ফিরত মদিনায় চলে আসছেন। এখন এই তাবেঈনদের হাতে যারা ইসলাম গ্রহণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এখনো জীবিত, তো তারা তো সাহাবাদের কেউ দেখেন নাই, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, তারা কিন্তু তাবেঈন। তো লম্বা ভাবে যদি আমরা দেখি তাহলে 104 হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ। আবার চওড়া ভাবে যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় জীবদ্দশায় সাহাবাও আছেন, তাবেঈনও আছেন, তাবেঈনও আছেন। তো এই জন্য আমরা সাধারণত লম্বা ভাবে হিসাব করে বলি যে সাহাবাদের যুগ এবং তাবেঈনদের যুগ, এটা হলো সালাফ। এবং এই যুগটাকে বলা হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন, উত্তম যুগ। উত্তম যুগ এই হিসেবে যে এই দুইটা যুগের মধ্যে এমনি বাহ্যিকভাবে তো ঝগড়া গন্ডগোল অনেক কিছু হয়ে গেছে, সাহাবাদের মধ্যে হয়েছে দ্বন্দ্ব, কিন্তু ঈমান এবং আকীদা এবং মাসাইলের মধ্যে তাদের কোনো দ্বন্দ্ব ছিল না। অতি সংক্ষেপে, যেহেতু ওইদিকে আমরা যাব না, ওটা আমাদের বিষয় না, একটা এক্সাম্পল দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়ে গেছে, এবং তাদের দ্বন্দ্বের যে পারপাস, এটাও কোনো ওরকম কিছু না। যদি আমরা দেখি ওটাও কোনো একটা মানে ভালো জিনিসের কারণে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে কিছু সময় দিতে হবে, এখন এমন পরিস্থিতি যে আমি তো কিছু করতে পারবো না, আমার চতুর্দিকে যারা, এরাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যারা আমার সাথে ঘুরে, এখন আমি এদের সাথে কিভাবে করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে লেগেছিল একই ব্যাপার ছিল। ওটা তো ভিন্ন দিকে, আমরা দিকে যাব না, ওটা আসবে, পরে আসবে, তখন আমরা বলবো। তো এরকম কিছু বিষয়। কিন্তু রোমান এম্পায়ার যখন তারা, তখনও তাদের ছিল, যেমন রাশিয়া আমেরিকা ছিল একসময়, এখন তো রাশিয়ার নামও নাই, এখন মানুষ চীনের নাম নেয়, হয়তো এরকম হবে, যাই হোক। তো এরকম পার্সিয়ান এম্পায়ার আর রোমান এম্পায়ার, রোম সম্রাট। তো রোমান এম্পায়ার যখন জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে এমন দ্বন্দ্ব হয়ে গেছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাম। শাম বলতে এখন তো সিরিয়ার একটা শহর, আসলে শাম এটা না, মানে শরীয়তের পরিভাষা এবং ইসলামী ইতিহাসে যে শাম বলা হয়, এই শাম হলো এই পুরা এলাকা, সিরিয়া, জর্ডান এবং পুরা ইসরায়েল, ফিলিস্তিন, এখন এই পুরা এরিয়া যেটা, এই পুরাটা মিলে হলো শাম। লেবানন, এটার ভিতরে লেবানন, সব মিলে একটা হলো শাম। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গভর্নর, শামের গভর্নর ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় যেতে পারেন নাই, তার কারণ এখানে তো সামলাতে হবে, অনেক গোলযোগ, যার কারণে দূরত্ব হয়ে গেছে। তো রোমান এম্পায়ার যখন জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছে যে আমি জানতে পারলাম যে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, তো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার সাথে যোগাযোগ করো। এই চিঠি পাওয়ার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়েছেন যে এর সাহস হলো কিভাবে,
চিঠি লিখেছেন, হে রুমি কুকুর, এমন একটা পরাশক্তিকে এইভাবে চিঠি লেখা, হে রুমি কুকুর, তুমি যদি মনে করো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দ্বন্দ্ব, এই জন্য আমি তোমার সহযোগিতা নিব, তাহলে এটা তোমার ভুল ধারণা। যদি তুমি ইসলামী রাষ্ট্রের উপরে আক্রমণ করো, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের উপরে আক্রমণ চালাও, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সৈনিক হব আমি, মুয়াবিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ডান পাশে প্রথম সৈনিক হব আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য। তো তাদের পারপাস এরকম ছিল না। যাই হোক, আমার এখানে বলা যেটা উদ্দেশ্য ছিল যে সাহাবাদের মধ্যেও বিভিন্ন কারণে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু আকীদা, ঈমান, আমল, মাসাইল এগুলোর ব্যাপারে এই পরিমাণ ছিল না দ্বন্দ্ব যেরকম পরবর্তীতে হয়েছে, যেহেতু এটা উত্তম যুগ। তো সালাফে সালেহিন তাদের আকীদা, এটার একটা এক্সাম্পল দিয়ে পরবর্তীতে যখন আসবে তখন ডিটেইল বলবো। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সবকিছু কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার, আমরা তো তর্জমা করি আল্লাহ তাআলার সত্তা, অনুবাদ করি, কিন্তু এখানে শব্দ যেটা ব্যবহার করা হয়েছে এটা হলো আল্লাহ তাআলার চেহারা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার হে নবী তোমার রবের চেহারা বাকি থাকবে, আর কিছুই থাকবে না। এখন এই যে ওয়াজহুন শব্দ যে আছে, চেহারা, আল্লাহ তাআলার কি কোনো চেহারা আছে? আল্লাহ তাআলার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপরে। হাত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলার জন্য পা শব্দ ব্যবহার করা হয়েছে। এজন্য আরো অনেক হাদিসের মধ্যেও অনেক শব্দ আছে, যেগুলো সময় মতো আসলে আমরা বলবো। এখানে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে তিনটা মাযাহিব আকীদার মধ্যে হয়ে গেছে, এটার কারণ এবং কিভাবে হয়েছে এটা বোঝানোর জন্য সংক্ষেপে। তা সালাফ যারা, সালাফে সালেহিন, তাদের তো খায়রুল কুরুন, উত্তম যুগ, তাদের সময় তো এই সমস্ত ফিতনা এত বাড়ে নাই। তাদের সময় এটা কেউ চিন্তাও করতো না। আল্লাহ তাআলার ব্যাপারে যে আমাদের আকীদা, যে আল্লাহ তাআলার কোনো জায়গার দরকার নাই, আল্লাহ তাআলার কোনো, যেমন ইস্তাওয়া আলাল আরশ, তো আল্লাহ তাআলা কি কোনো জায়গায় বসা? ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, তো আল্লাহ তাআলা কিভাবে নেমে আসেন, নামার অর্থ কি? তো এগুলো সালাফের সময় এগুলো নিয়ে কেউ চিন্তাও করতো না, এগুলো তাদের কোনো ঝগড়ার বিষয় ছিল না। তাদের আকীদা হলো যে আল্লাহ তাআলার চেহারা কোরআনে কারিমে আছে, অবশ্যই আছে, কিরকম আছে আমরা জানি না। কামা ইয়ালিকু বিশানিহি, যেরকম আল্লাহর শান ওরকম আছে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আল্লাহ তাআলার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত আছে, কিরকম আছে আমরা জানি না। এই ব্যাপারে কোন যদি কেউ কোশ্চেন করে, এটাও বিদআত। কেউ যদি জিজ্ঞেস করে যে হুজুর কোরআন শরীফে যে আছে আল্লাহর হাত, এটা কিরকম, এই কোশ্চেন করাও বিদআত, কোশ্চেনও করা যাবে না। এটা হলো সালাফের আকীদা। এখন সালাফের পরে বরং তাবেঈনদের যুগেই এই ঝামেলা শুরু হয়ে গেছে, যখন আস্তে আস্তে ওই যে বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তাবেঈন তাবে তাবেঈন ছিলেন, কিন্তু এটা চওড়াভাবে দেখলে, তা আমরা যদি এই চওড়াভাবে যদি দেখি তাহলে আমরা দেখব সাহাবাদের যুগেই কিন্তু তাবে তাবেঈন, তাদের পরবর্তী আরো অনেক মুসলিম শুরু হয়ে গেছে যারা তাবে তাবেঈনও না, চওড়াভাবে যদি দেখি। যেমন মনে করেন যারা তাবেঈ, সাহাবাদের উপর, সাহাবাদের যারা দেখেছেন তারা তাবেঈ। এই তাবেঈনদের হাতে যারা মুসলমান হয়েছেন তারা সাহাবাদেরকে দেখেন নাই, তারা তাবে তাবেঈ, অথচ সাহাবায়ে কেরাম আছেন। আচ্ছা, এই তবে তাবেঈনদের হাতে যারা ইসলাম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম আছেন, মনে করেন কুফাতে আছেন, ইরাকে আছেন, বাসরাতে। এখন ইরানে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা সাহাবাদেরকেও দেখেন নাই, ওই তাবেঈনদের হাতে ইসলাম গ্রহণ করেছেন, তারা কিন্তু তাবে তাবেঈন হয়ে গেলেন, অথচ সাহাবায়ে কেরাম আছেন। তো এরকম চওড়াভাবে যদি আমরা দেখি তো ইসলাম কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে যারা
সাহাবাদের কাছেও নেই, অথচ সাহাবায়ে কেরাম এখনো জীবিত। যার কারণে ওই সাহাবাদের যুগের পরে তাবেঈনদের যুগে এই ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে। মানুষ যখন মনে করেন বিভিন্ন লাইনে পড়ালেখা করে, চিন্তা ভাবনা করে, তখন তারা এটাও চিন্তা করেছে যে আল্লাহ তাআলার চেহারা, তাহলে আল্লাহ তাআলার চেহারা কিরকম। অথচ সালাফের আকীদা কিন্তু এটা, যে এই ব্যাপারে কোশ্চেন করাও বিদআত। এখন আমরা যদি আমাদের সমাজে আমরা যদি এরকম দেখি, আমার তো মনে হয় যে 100-র মধ্যে 90 জন পাবেন এরকম যারা এই ব্যাপারে কোশ্চেন করতে চায়। তখন আমাদের আকীদা ঈমান এত দুর্বল, এত কমজোর। কিন্তু সাহাবাদের তাবেঈনদের এরকম ছিল না। সাহাবাদের এই জন্য ছিল না, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তাবেঈনদের ছিল না এই জন্য তারা সাহাবায়ে কেরামকে দেখেছেন। তো সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু শুরু হয়ে, মানে তাবেঈনদের যুগেই শুরু হয়ে গেছে যারা ওই পরবর্তীর, যে আল্লাহ তাআলার চেহারা কিরকম, আল্লাহ তাআলার হাত কিরকম, আল্লাহ তাআলার পা আছে কিরকম। তো এরকম চিন্তা করতে 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 যারা ওই দার্শনিক বিভিন্ন গবেষণা করে, এই ধরনের লোকে কিন্তু বেশি পথভ্রষ্ট হয়। তো তারা চিন্তা করেছে যে আল্লাহ তাআলার যদি হাত থাকে, তো আল্লাহ তাআলার যত মখলুক আছে, আল্লাহ তো খালেক, সৃষ্টিকর্তা, তো আল্লাহ তাআলার আমরা সবাই ক্রিয়েশন, আমরা মখলুক। তো আল্লাহর মখলুকের মধ্যে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট মানুষকে আল্লাহ তৈরি করেছেন। তো আল্লাহর হাত যদি হয় তাহলে মানুষের হাতের মতো হবে। কিন্তু যেহেতু আমরা মখলুক, মানুষ, আল্লাহ খালেক, মানে এই জন্য যে আল্লাহ উৎকৃষ্ট জীব হিসাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর হাত হলে মানুষের হাতের মতো হবে, কিন্তু আমরা মখলুক, এই হিসেবে আমাদের হাত হবে হয়তো আমাদের হলো চামড়া, গোশত, মাটি, আপনি সোজা কথা মাটি দিয়ে। আর আল্লাহ তাআলার হবে হয়তো স্বর্ণের হবে, গোল্ডেন হবে, বা আরো কিছু হবে, আরো ভালো হবে, সুন্দর হবে। তো এরকম চিন্তা করতে করতে অলরেডি গ্রুপ তৈরি হয়ে গেছে এবং গুমরা হয়ে গেছে অনেক লোক। এখন আল্লাহ তাআলার এই যে সমস্ত সিফাত, কোয়ালিটি যেগুলো কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, এগুলোর উপর চিন্তা করে করে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। এখন যারা এটা চিন্তা করলো যে আল্লাহ তাআলার হাত আছে এবং এরকম আছে, তো তারা তো আল্লাহ তাআলার জন্য হাত প্রমাণ করে ফেলল, আর এটাই আকীদার পরিপন্থী। তো এই সমস্ত লোকদেরকে গোমরাহি থেকে বাঁচানোর জন্য তাবেঈনদের যুগ এবং তাবেঈন এবং পরবর্তী যুগের যারা খালাফ, তারা সালাফও এবং খালাফও, সালাফ বলা যারা পূর্বসূরি আর খালাফ বলা যারা উত্তরসূরি। তো এই সালাফ খালাফ এদের বিটুইন এরকম পরিস্থিতি হয়ে গেছে যখন এই সালাফেরও কিছু এবং ওই খালাফেরও কিছু, মানে পূর্বসূরি উত্তরসূরি, এদের মিডলে আহলে হক যারা উলামায়ে কেরাম, সর্বযুগে একটা আহলে হক থাকবে। তো এই সমস্ত মানুষের আকীদা হেফাজত করার জন্য, যে তারা যেন পথভ্রষ্ট না হয়, তাদের আকীদা হেফাজত করার জন্য, সেভ করার জন্য তারা ওই সমস্ত শব্দ যেগুলো আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার হাত আছে, এগুলোর সামান্য ব্যাখ্যা। ওনারাও বলেন যে আমাদের আকীদা যেটা সালাফের আকীদা, আমাদেরও তাই আকীদা, যে ব্যাপারে কোশ্চেন করা উচিত না। এবং কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যা শান, আল্লাহ যেমন আল্লাহর হিসেবে আছে, কিরকম আছে আমরা জানি না, কিন্তু এই সমস্ত লোক যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে এই ভ্রষ্টতার থেকে বাঁচানোর জন্য আমরা সামান্য ব্যাখ্যা এমন করব, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তাদের হাতের উপরে আল্লাহ তাআলার হাত, অর্থাৎ আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার শক্তি, যে তাদের হাতের উপরে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার শক্তি আছে। অর্থাৎ যারা হকের উপরে কাজ করে থাকে তাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে, শক্তি আছে। তো এতটুক ব্যাখ্যা। কিন্তু এই যে যারা খালাফ, সালাফ এবং খালাফের বিটুইন, ওনাদেরও আকীদা এটাই, যেটা সালাফের আকীদা, যে আমরা ওইটাই বিশ্বাস করি, যেটা সালাফ যা বলে আমরা তাই। কিন্তু এতটুক ব্যাখ্যা এই জন্য করি যে এই সমস্ত লোক যেন গুমরাহের দিকে না যায়, এই সামান্য এতটুক ব্যাখ্যা। এখন এই এতটুক ব্যাখ্যার মধ্যে যারা হানাফি, তারা আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই ছিলেন হানাফি, মানে এই খালাফের মধ্যে আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই হানাফি ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ফলো করতেন। তো যার কারণে এই যে এতটুক ব্যাখ্যা হানফিদের মধ্যে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই করেছেন, তো এই জন্য যত আকীদার মধ্যে হানাফি যারা, তারা সবাই মাতুরিদি, যেহেতু আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই ছিলেন হানাফি।
তো এই জন্য যত হানাফি সবাই মাতুরিদি। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে সর্বপ্রথম এই যে এতটুকু মিনিমাম ব্যাখ্যা, মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য মিনিমাম ব্যাখ্যা এতটুকু যিনি করেছেন তিনি সর্বপ্রথম ছিলেন আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি। তো আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি যেহেতু ছিলেন শাফিঈ, তো এই জন্য যত শাফি তারা হলো আশআরী। তো এখন প্রথম যেটা সালাফি, সালাফিউল আকীদা, সালাফি বললে আপনারা আবার অন্য কিছু চিন্তা করেন, এটাও ক্লিয়ার করব। তো প্রথম আকীদা যেটা, এটা হলো সালাফিউল আকীদা, মানে সাহাবাদের থেকে নিয়ে তাবেঈ পর্যন্ত, এবং তাদের মধ্যে তবে তাবিও কিছু আছে। আবার তাবেঈনদের থেকে নিয়ে তাবেঈনের ওই যে কিছু তবে তাবেঈন এবং পরবর্তী যারা এই মিনিমাম ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে হানাফি যারা তারা মাতুরিদি, যেহেতু আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি হানাফি। আর যারা শাফি মাযহাবের তারা সবাই আশআরী, যেহেতু আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি শাফিঈ। আচ্ছা, এই যে এই ধরনের যে মাসাইল, একটা তো বুনিয়াদি, যেগুলো ফাউন্ডেশন, যেগুলো মনে করেন আল্লাহ তাআলাকে এক মানা, রাসূলকে এক মানা, এগুলোর মধ্যে তো কারো কোনোই নাই, এগুলো তো সব আকীদা এক। কিন্তু এই যে সামান্য যে ব্যাখ্যা করে মানুষকে গুমরাহির থেকে বাঁচানোর জন্য, তো এটার মধ্যে হলো আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি, যেহেতু উনি মাতুরিদি এই জন্য হানাফি সব মাতুরিদি, আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি শাফি, এই জন্য সমস্ত শাফি আশআরী। আর এর পূর্ববর্তী যারা ছিলেন তারা সালাফিউল আকীদা। আচ্ছা, কিছু উলামায়ে কেরাম, উলামায়ে হক, তারা ওই সালাফিউল আকীদার উপরেই আছেন, মানে ওনারাও আছেন। এখন আমি যতই বলি যে মনে করেন যে আমিও সালাফি আকীদায় বিশ্বাসী, এরপরেও যদি আমি এতটুকু ব্যাখ্যা করি যে আল্লাহ তাআলার হাত মানে হলো আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার সাহায্য, তখন আপনি বলবেন হুজুর আপনি ব্যাখ্যা তো করলেন, কিন্তু আপনি কিভাবে থাকলেন ওটার উপরে? তারপরেও পরবর্তীতে কিছু উলামায়ে কেরাম আহলে হক তারা ওই সালাফিউল আকীদার উপরেই টিকে ছিলেন। তারা বলেছেন যে না, আমরা এতটুকু করতেও রাজি না, আমরা এটুক মিনিমাম ব্যাখ্যাও করতে রাজি না। এরা গুমরাহ হোক, এরা গুমরাহ হলে আমাদের কি আসে যায়? এরা গুমরাহ হলে আমাদের তো কোনো ক্ষতি নেই, আমাদের কিছু যায় আসে না। তো এতটুকু ব্যাখ্যা আমরা করতে রাজি না। তো এরকমও ছিলেন, যার কারণে এই তিনটা আকীদাই চলে আসছে। আর এই তিনটা আকীদার মধ্যে সর্বমোট হিসাব করলে 14-15টা এরকম মাসাইল, যার মধ্যে আকীদার মধ্যে তো কোনো ইখতিলাফ মতবিরোধ হওয়ারই কথা না। তো এই জন্য সামান্য এই কয়েকটা মাসাইল নিয়ে 14-15টা মাসাইল এরকম হবে যেগুলোর মধ্যে এতটুক মিনিমাম মতবিরোধ আছে। তো আকীদার মধ্যে হলো তিনটা মাযহাব, সালাফি, সালাফিউল আকীদা, আর মাতুরিদি, আর আশআরী। আকীদার মধ্যে তিনটা মাযহাব, যেমন ফিকহের মধ্যে 4টা মাযহাব। এখন আরো একটু ক্লিয়ার করে দিই, যেহেতু আপনাদের মনে এখন আরো একটা প্রশ্ন এসে গেছে, যে আমাদের অনেক ভাইদেরকে দেখি এরা বলে আমরা সালাফি, আমরা সালাফি। এরা কিন্তু নিজেরাও বুঝে না যে আকীদা কি জিনিস এবং সালাফিউল আকীদা কি জিনিস। পরবর্তীতে এমন হয়ে গেছে, যখন এই মাযহাব শুরু হয়েছে, এগুলো আমরা যখন মাযহাব শুরু করব তখন বলবো। তো মাযহাব যখন শুরু হয়েছে, তো যেহেতু হানাফি যারা তারা মাতুরিদি, শাফি যারা তারা আশআরী, তো কিছু মাযহাব যখন থেকে শুরু হয়েছে তখন এমন নয় যে 4টা মাযহাবই ছিল। মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ, সাহাবাদেরকে দেখেছেন, 5 জন সাহাবের থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা বড় বড় তাবিঈ, তো তারা কি বড় ইমাম ছিলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাত্র 10 বছর ছোট, কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেন নাই। তিনি ছিলেন মদিনাতে, সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে 104 হিজরিতে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 90 হিজরিতে। কিন্তু যেহেতু কোন সাহাবী ওই সময় মদিনায় ছিলেন না, এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে কোন সাহাবীর সাক্ষাৎ হয় না, এইজন্য তিনি তাবিঈ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা বড় বড় তাবিঈ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার একেবারে খাস ছাত্র হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। একেবারে খাস, খাস বলতে ছেলের মতো যিনি লালন পালন করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে নিজের ছেলের মতো লালন পালন করেছেন, এরকম শাগির্দ, এরকম ছাত্র। আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একেবারে শেষ জামানার ছাত্র, অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একেবারে শেষ জামানায় বৃদ্ধ হয়ে গেছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একেবারে কম বয়স, শেষ জামানার ছাত্র। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র। তো মনে করেন এদেরও তো উস্তাদ ছিল, বড় বড় ইমাম ছিল, এবং তাদেরও ইজতিহাদ ছিল, তাদেরও মাযহাব ছিল, তাদেরও ফলোয়ার ছিল। কিন্তু এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে। মনে করেন যার ছাত্র এরকম ছিল যে তার মাযহাবকে সংরক্ষিত করে গুছায়া শেষ পর্যন্ত রাখতে পেরেছে, তাদের মাযহাব আছে। আর ওই সমস্ত বড় বড় ইমাম যাদের ছাত্ররা তাদের মাযহাবকে ওইভাবে রাখতে পারেনি, তাদের মাযহাব নাই। কিন্তু তখনও একটা এরকম গ্রুপ ছিল যে যারা বলতো যে আমরা সরাসরি শুধু হাদিসকে ফলো করতে চাই, অন্য কোন ইজতিহাদ এবং অন্য কিছুকে ফলো করব না। তাদেরকে বলা হয়তো তখন জাহিরি, আসহাবুজ জাওয়াহির বলা হয়তো, এখনো ফিকার কিতাবে পাওয়া যায় আসহাবুজ জাওয়াহির অথবা জাহিরি। তাদের মধ্যে বড় ইমাম ছিল দাউদ জাহিরি, সেই বেশি ফেমাস, মানে জাহিরি হাদিসের উপর আমল করা। যেমন ওই যে আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এখন এই হাদিস পাওয়ার পরে সে দেখবে সনদ ঠিক, সে বলবে দাঁড়ায় পেশাব করা সুন্নাত। এটা হলো জাহিরি হাদিসের উপর আমল করা। তো এদেরকে বলা হয় আসহাবুজ জাওয়াহির। এটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই আসহাবুজ জাওয়াহির শুরু থেকেই ছিল, এবং এই যে তারা শুরু থেকেই ছিল তো ওইভাবে চলে আসতেছে। তাদেরও তো কিছু ফলোয়ার আছে, তাদেরও আছে এরকম হইতে হইতে এখন তারা যেহেতু তাদের ফিকার মধ্যে, যেহেতু তাদের ফিকা নাই, তাদের তো কথা হলো যে আমরা জাহিরি হাদিসের উপর আমল করব। তাই জন্য তাদের ভিন্ন কোনো মাযহাব নাই, কিন্তু এই চার মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে। আরো বড় বড় ইমাম ছিলেন, কিন্তু তাদের মাযহাব শেষ পর্যন্ত থাকে নাই। এক সময় আসছে যে এই চার মাযহাবের উপরই মুসলমান একমত হয়ে গেছে। চার মাযহাবের একমত হয়ে গেছে মনে করেন কিছু লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার হয়ে গেছে। ফলোয়ার বলতে এগুলো বুঝাবো যে ফলোয়ার হওয়ার অর্থ কি। কিছু লোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফলোয়ার হয়ে গেছে, কিছু লোক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফলোয়ার হয়ে গেছে, কিছু লোক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফলোয়ার হয়ে গেছে। আর অন্যান্য যাদের ফলোয়ার ছিল হয়তো তাদের শাগরিদ এরকম, ছাত্র এরকম ছিল না যারা সংরক্ষণ করে শেষ পর্যন্ত রাখবে, যার কারণে তাদেরটা থাকে নাই। কুদরতি ভাবে চারটা এরকম হয়ে গেছে। আর ওই যে আসহাবুজ জাওয়াহির যারা, যেহেতু তাদের তো সংগঠিত কোনো মাযহাব নাই, কিন্তু তাদের ওই ফলোয়ার শুরু থেকে কিছু না কিছু থাকে। তো ওই পরবর্তীতে তারা যখন আসছে আস্তে আস্তে, তো কিছুদিন তারা ছিল আসহাবুজ জাওয়াহির, জাহিরি, পরে তারা শেষ পর্যন্ত হয়ে গেছে আহলে হাদিস, আহলুল হাদিস। এখন জাহিরি এটা আরবি শব্দ আসহাবুজ জাওয়াহির, যদিও জাহির আমরা বুঝি জাহির, কিন্তু আমরা জাহির বলতে বুঝি প্রকাশ্য, আমরা বাঙালিরা যেটা জাহির বুঝি। আর এটা তো আরবি শব্দ, তাদের একটা পরিভাষা ছিল আসহাবুজ জাওয়াহির, এখন তো ওই পরিভাষা নাই। তো তারা নিজেদেরকে প্রকাশ করার জন্য ভারতবর্ষে একসময় তারা নাম দিয়েছে আহলুল হাদিস, আহলে হাদিস। পরবর্তীতে যখন আহলে হাদিস ওটা পুরনো হয়ে গেছে, পরবর্তীতে আস্তে আস্তে তারা যখন আল্লাহ তাআলা সৌদি আরবে অনেক তেল অনেক কিছু দিছে, এবং ওখানেও তাদের ধর্মীয় মাযহাব এখনো, মানে রাষ্ট্রীয় মাযহাব এখনো হাম্বলি, কিন্তু ম্যাক্সিমাম লোক হয়ে গেছে ওই আহলে হাদিস। তো এখন যেহেতু তাদের ভিন্ন কোনো এরকম সংগঠিত মাযহাব নাই, তো তারা ওই যে আকীদার মধ্যে যে মাযহাব সালাফি, এটা তো কিন্তু আকীদার মাযহাব, ফিকহার মাযহাব নয়, সালাফিউল আকীদা। তো তারা ওই আহলুল হাদিস থেকে চেঞ্জ করে পরবর্তীতে নিজেদের নাম রেখেছে সালাফি। এখন তারা ওই আকীদার মাযহাবকে ফিকহার মাযহাবের মধ্যে নিয়ে আসছে। এখন যেরকম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এখন তারা হয়ে গেছে সালাফি। তারা এটা বুঝাতে চায় যে আমরা একটা সংগঠিত মাযহাব এবং আমরা সালাফিউল মাযহাব। তো ওই আকীদার যে মাযহাব ছিল সালাফিউল আকীদা,
ওটাকে তারা এখন ফিকার মাযহাব হিসাবে প্রকাশ করতে চায়। এটাকে বলা যায় এলমি খিয়ানত। এলমি খিয়ানত এই জন্য যে সালাফি, যেটা সালাফি তো আমরা, আসল সালাফি তো আমরা, যে সালাফের উপরেই আমরা নির্ভর করি, সালাফের আকীদার উপরেই আমরা বিশ্বাসী। আসল তো এই 4 মাযহাবের যারা হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, এরাই হলো আসল সালাফি। ওই যে সামান্য যে মতবিরোধ ওই সালাফিউল আকীদার মধ্যে, আর ওই যে মিনিমাম ব্যাখ্যা হানাফি এবং শাফি অর্থাৎ মাতুরিদি এবং আশআরীর মধ্যে সামান্য 14-15টা সাধারণ মাসাইল, ওটা মানে ওই সাধারণ জিনিস নিয়ে, মানে আকীদার মধ্যে সাধারণ জিনিস নিয়ে, মিনিমাম জিনিস নিয়ে, সামান্য কিছু জিনিস নিয়ে। তো সেই হিসাবে এই 4 মাযহাব যারা, এরাই হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত, এরাই হলো সালাফিউল আকীদা এবং এরাই হলো আসল সালাফি। কিন্তু আসহাবুজ জাওয়াহির যারা, যেহেতু তাদের সংগঠিত কোনো মাযহাব শুরু থেকে নাই, এই দাউদ জাহিরি কিন্তু ওই তাবিঈনদের যুগ থেকে অনেক পুরানো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে সমসাময়িক না, একটু পরে, ওই সময় থেকেই তাদের আসহাবুজ জাওয়াহির এবং তাদের কিছু কিছু ফলোয়ার সর্বযুগেই ছিল। কিন্তু যেহেতু তাদের সংগঠিত কোনো মাযহাব নাই, তাদের স্লোগানই হলো যে আমাদের কোনো মাযহাব থাকবে না, কিন্তু তাদের মানে এমনি মুখে বলে না, কিন্তু আছে তাদেরও। আপনি কি বলেন, যদি আপনাকে আমি প্রশ্ন করি যে প্রত্যেকটা সালাফি যে এখন নিজেকে সালাফি বলে বা আহলে হাদিস বলে, সে কি সমস্ত হাদিস জানে? তো সে কিভাবে হাদিসের উপর আমল করে? আমি আপনাকে একটা শুধু, আমার সময় প্রায় হয়ে যাচ্ছে, আমি একটা শুধু আপনাদেরকে এক্সাম্পল দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেওবন্দে যখন রাশিয়ার সাথে আফগানিস্তানের খুব তুমুল যুদ্ধ চলছিল, যখন আমেরিকাও মানে আফগানদেরকে হেল্প করেছে ওই সময়, তো ওই সময় তো মুসলমান যারা সঠিক দিনের উপরে থাকে তাদের জন্য আফগানিস্তানে টিকে থাকা খুব কঠিন ছিল। তো বিভিন্ন দিকে, বিভিন্ন দেশে, আশেপাশের দেশে হিজরত করে মানুষ চলে গেছে যারা ভালো মুসলমান, মানে থাকতে পারে না, মারা যাবে এই ভয়তে। ইয়াং একটা ছেলে, গজনি যে একটা প্রদেশ আছে স্টেট, ওই প্রদেশের গজনির নাম আব্দুর রউফ। তো সে ওইরকম ভারতে হিজরত করে চলে আসছে কিভাবে কোনো লোকের সাথে, বড়দের সাথে। আসার পরে যেহেতু সে আফগানিস্তানে মাদ্রাসায় পড়তো, তো তার একটা জজবা যে এখানে দেওবন্দ মাদ্রাসা, আমি নাম শুনেছি, আমি ওখানে পড়তে যাব। কিন্তু তার সমস্যা হলো সে ফার্সি ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না, তার ভাষা ফার্সি। আর ইন্ডিয়াতে হলো উর্দু ভাষা ছাড়া, মানে এমনি মুসলমানরা উর্দু বলে, অন্যরা তো হিন্দি বলে, এমনি ইন্ডিয়াতে তো সরকারি ভাষাই 13টা, কিন্তু তারপরেও যেখানে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওখানে উর্দু ভাষাই প্রচলিত। মুসলমানরা উর্দুই বলে আর হিন্দুরা হিন্দি বলে, তো মুসলমানরা হিন্দি উর্দু দুটাই বলে। তো এখন সে দেওবন্দে গেছে, দেওবন্দে যাওয়ার পরে তার সমস্যা হয়ে গেছে যে সে বলে শুধু ফার্সি, আর ওখানের ভাষা হলো উর্দু, তার জন্য এটা খুব কঠিন হয়ে গেছে। যাই হোক, তো খুব ব্রেনি ছাত্র। তো সে যে বলছে যে আমি তো রিফিউজি, এইভাবে আমি হিজরত করে আসছি, বুঝাইতে পারছি আর কি। তো উস্তাদরা তাকে ভর্তি করে নিয়েছে মাদ্রাসায়। সে অল্প সময় উর্দু শিখে গেছে, খুব ব্রেনি ছাত্র ছিল এবং পড়ালেখায় প্রত্যেক ক্লাসে সে ফার্স্ট হয়েছে এবং খুব ব্রেনি, এবং এত তার তাকওয়া, তার আমল সবকিছু দেখে উস্তাদরা সবাই তাকে মহব্বত করছে। এবং সে যখন পড়ালেখা, এবং দেওবন্দে হলো অধিকাংশ বড় উপরের জামাতের ছাত্র যারা, তারাই মসজিদে নামাজ পড়ায়, ইমামতি করে। মাদ্রাসায় উস্তাদরা সাধারণত ইমামতি করে না, ছাত্ররাই করে। তো যেহেতু তার তাকওয়া ছিল, এই ছিল, তাকে ওখানে ইমাম বানিয়ে দিচ্ছে মসজিদে। তো সে নামাজ পড়ায়। পড়ালেখা শেষ হওয়ার পরে এর মধ্যে সে নিজে নিজে হেফজ করেছে কোরআন শরীফ, নিজে নিজে। এরপরে সে মুফতি কোর্স করেছে এবং উস্তাদরা তাকে ওখানে শিক্ষক হিসেবে দেখেছে দেওবন্দে। এবং সে আরবি ভাষাও খুব ভালো ছিল, ফার্সি তার নিজের ভাষা, উর্দু ভাষাও খুব ভালো শিখেছে সে, এবং প্রত্যেক ক্লাসে সে ফার্স্ট হয়েছে, খুব ভালো ছাত্র। দেওবন্দে সাধারণত হয় না এমন কেউ যে ফারেক হওয়ার সাথে সাথে, পড়ালেখা শেষ করলে সাথে সাথে টিচার রাখে, এরকম হয় না। দেওবন্দে অন্য জায়গায় 25-30 বছর পরে আসলে তারপরে শিক্ষক রাখে, কিন্তু তাকে সাথে সাথে টিচারও রেখেছে। তো সে রিয়াদ ইউনিভার্সিটি, যেটা জামিয়াতুল ইমাম মালিক সৌদ, ওইখানে বিভিন্ন কোর্স থাকে, ওটাকে বলা হয় তালিমুল লুগা আল আরাবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা। এই আমাদের এখানে যেরকম ইএসএল, মানে শুধু ভাষা শিক্ষা। তো সে এমনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছে যে আমি ওখানে যেয়ে কিছু আরবি শিখতে চাই। সে তো আরবি এমনি ভালো জানে, শিক্ষক। তো তার ওটা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে তারা টিকিট পাঠাইছে, সে চলে গেছে ওখানে 3 মাসের ছুটি নিয়ে মাদ্রাসা থেকে।
3 মাসের ছুটি নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে সে তো খুব তাকওয়ালা মানুষ, পাগড়ি পরে, খুব আল্লাহওয়ালা মানুষ। আর আরবের এখন যে কালচার হয়েছে আপনারা তো দেখেছেন, ওরা ওই যে জুব্বা টুব্বা পরে আর মাথা খোলা রাখে, কেউ ওই রুমাল রাখে, এরকম পাগড়ি সিস্টেম এরকম তো ওদের এখন প্রচলন নাই, যেটা আসলে আরবে ছিল, এখন ওদের নাই। তো এ সবসময় ইমামের পিছনে নামাজ পড়ে। আর ওখানে ইমাম যে রিয়াদ ইউনিভার্সিটির ইমাম, সে হলো ওখানেরই প্রফেসর, মানে ওই ইউনিভার্সিটির প্রফেসর। তো এই লোক তো ইমাম যে, সে বুঝতে পারে যে এই লোকটা মানে ইনা আরব না, আজামি, তার কারণে এরকম পাগড়ি পরে। কিন্তু দেখে ছেলেটা খুব তাকওয়াওয়ালা, খুব আল্লাহওয়ালা। তো দেখে একদিন তাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে বলছে যে বাবা তুমি নামাজ পড়ো, কিন্তু তুমি এইভাবে, তুমি মনে হয় হানাফি, তুমি রফে দেন করো না, এটা করো না, এটা করো না। সে বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি হানাফি। সে বলছে যে আমি হানাফি। তো বলছে কেন তুমি হও না, কেন তুমি অন্য মাযহাব কেন ইখতিয়ার করো না? সালাফি তো তাকে বলতে পারে না, বলে তুমি হাম্বলি মাযহাব কেন ইখতিয়ার করো না, হাম্বলি হয়ে যাও। তো সে বলছে যে না, আমি তো দলিল প্রমাণের ভিত্তিতে হানাফি। তো বলছে আচ্ছা তুমি আমার রুমে আসো। রুম নাম্বার দিছে, বলছে তুমি আমার রুমে আসবা বিকেলে। তো রুমে গেছে। রুমে যাওয়ার পরে সে আগে থেকে কিতাব বের করে রাখছে, বলছে দেখো এই যে দেখো হানাফি মাযহাব এই জন্য করা ঠিক না, এই জন্য ঠিক না, এই জন্য ঠিক না, এই জন্য ঠিক না, তুমি তোমার মাযহাব চেঞ্জ করে ফেলো। তো সে ওগুলো, সে আরবি খুব এমনি আগে থেকে ভালো জানতো, এবং সে তো অনেক ব্রেনি ছাত্র, তার তো ওগুলো সব মুখস্থ। সে যখনই ওইটা দেখানোর সাথে সাথে ওগুলো তার মুখস্থ আছে আগের থেকে, সে অ্যান্সার দেওয়া শুরু করে। তো সব অ্যান্সার দিয়ে দিছে পরে এখন বলে যে আচ্ছা তুমি কালকে আবার আসবা, আগামীকাল তোমাকে আরো আমি প্রুফ দেখাবো। বলছে ঠিক আছে। আগামীকাল আবার যখন গেছে, তখন সে আরো অনেক কিতাব বের করে রাখছে প্রুফ, ওগুলো দেখাইছে। সে ওগুলো দেখে সাথে সাথে অ্যান্সার করে দিচ্ছে। এখন আজকে ওই শেখ পেরেশান হয়ে গেছে, সে তো ডক্টর, পিএইচডি প্রফেসর। এখন সে পেরেশান হয়ে গেছে। সে বলে যে তুমি আমাকে সময় দাও, আমি শেখ আব্দুল আজিজ বিন বাসকে আমি ই করবো। আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বাস, মানে যিনি গ্রান্ড মুফতি ছিলেন, মারা গেছেন, অন্ধ ছিলেন, যিনি অনেক বড় আল্লাহওয়ালা আলিম ছিলেন হাম্বলি মাযহাবের। বলছে আমি শেখ বিন বাসকে আমি জিজ্ঞেস করবো, তারপরে তোমাকে অ্যান্সার করবো। তো এখন এরা সহ্য হয় নাই। এখন বলে যে শেখ আপনি আমাকে বললেন যে আপনি কোন মাযহাবকে এইভাবে ফলো করতে চান না, আর আপনি কোরআন হাদিসের ভিত্তিতে, আপনি তো কোরআন হাদিস সব আমাকে দেখাই দিচ্ছেন, তো শেখ বিন বাসকে কেন জিজ্ঞেস করবেন? এর অর্থ আপনি তাকে তাকলিদ করেন? আপনি কি শেখ বিন বাসকে তাকলিদ করেন? এবং সে আরবিতে এমন ভাবে বলছে, ওটা আপনারা বুঝলে আরো অবাক হয়ে যাবেন। সে বলছেন ইয়া শেখ আনতা তুকাল্লিদ তাকলিদান আমা ওয়া তাকলিদাল আমা, যে আপনি অন্ধ তাকলিদ করেন এবং একজন অন্ধ ব্যক্তির তাকলিদ করেন। আপনি অন্ধ তাকলিদ করেন, মানে অন্ধ তাকলিদ মানে বুঝে না বুঝে তাকলিদ করেন, এবং অন্ধ ব্যক্তির তাকলিদ করেন। এটা বলার পরে সে খুব লজ্জিত হয়েছে। বলছে তুমি আমাকে ছাত্র হয়ে এরকম একটা কথা বললা? তো বলছে শেখ এছাড়া তো আমার কোনো রাস্তা নেই। তারপরে বলছে যে শেখ বিন বাসকে যখন আপনি এই সমস্ত কোশ্চেন বলবেন, আমি যেগুলো আপনাকে বললাম অ্যান্সার যেগুলো, এগুলো বলার পরে সে কি অ্যান্সার দিবে আমি ওটাও বলতে পারি। শেখ বিন বাস যে অ্যান্সার দিবেন আমি ওটা আপনাকে এখনই বলে দিই, যে শেখ বিন বাসকে আপনি এগুলো বলার পরে উনি এগুলো অ্যান্সার দিবেন, এবং ওটার অ্যান্সার হলো এগুলি, আমি আপনাকে আজকে দিয়ে যাই। এরপরে থেকে ওই শেখ মানে তার উপর হয় নাই, মানে রাগ হয় নাই, বরং আরো মহব্বত করছে। এরপরে থেকে ওই শেখ যখনই বলতো যে নামাজে আসতে পারবে না, তো একে বলতো আব্দুর রফ তুমি নামাজ পড়াবা, আমি আসরের নামাজে থাকবো না বা মাগরিবের নামাজে থাকবো না, তুমি নামাজ পড়াবা। তো আমাকে নিজে সরাসরি আমার সাথে কথা, আমাকে বলে যে রুহুল আমিন এরপরে আমি নামাজ পড়াইতাম কোন সময় সে না থাকলে, আমি পুরো ইতমিনানের সাথে হানফি তরিকার নামাজ পড়াইতাম। তারা তো সবাই হাম্বলি মাযহাবের, কেউ সালাফি, কিন্তু আমি ওটা পরোয়া করতাম না, আমি পুরো হানফি তরিকার নামাজ পড়াইতাম। কিন্তু কেউ আমাকে কোনোদিন ই করে নাই, আর কোনোদিন প্রশ্ন করে নাই। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল যে এই যে সালাফি, যেটা সালাফিউল আকীদা, আসলে এরা হলো রিয়াল হলো এরা হাম্বলি, কিন্তু ওই যে আসহাবুজ জাওয়াহির, যেটা ওই আসহাবুজ জাওয়াহির আকীদার ইখতিলাফ ছিল, ওটাকে এরা এখন যেহেতু তাদের সংগঠিত কোনো মাযহাব নাই, তো এখন তারা ওটাকে সংগঠিত করার জন্য নিজেদেরকে বলে সালাফি। যাই হোক, তো আজকে তো আমাদের সময় পুরো হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমাদের আকীদার উপরে চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকীদা প্রত্যেকটা মুসলমানের সঠিক আকীদা জানা এবং সেই হিসাবে তার মনে রাখা, ওই আকীদা এটা জরুরি।
অত্যাবশ্যক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন এবং সেই হিসেবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্ট্রিট সম্পর্কে এরকম আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন রকমের এটা বন্ধ করার জন্য হচ্ছে। এই ওয়াল স্ট্রিটের সম্পর্কে আমাদের জায়েজ না জায়েজ এ সম্পর্কে আমাদের ইসলামী মতবাদ, ইসলামী শরীয়ত আসলে আপনার প্রশ্ন তো খুব সুন্দর, কিন্তু আমার অসুবিধা হলো যে আমি কোন সময় কোন বয়ানে পলিটিক্যাল, রাজনৈতিক, আমি কোনো কিছু পলিটিক্যাল না, এটা যেটা আমাদের পলিটিশিয়ানও না, আমি রাজনৈতিক কোনো কথা বলি না। আমি যা বলবো শুধু কোরআন হাদিসের ভিত্তিতে এবং যাগুলো মনে করেন এই জমিনের বুকে যেগুলো, ওগুলি বলি না। আমি বলি যেগুলো জমিনের নিচে আর আসমানের উপরে, এর মধ্যে কি হয় এগুলো আমি বলি না। বুঝছেন তো? মানে জমিনের নিচে মরার পরে কি হবে খবরে এটা, আর আসমানের উপরে কি এটা, এর ভিতরে যা হয় এগুলো সম্পর্কে আমি একটা প্রশ্ন আপনার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সরি আমি এটা হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর, যে নামাজের বিষয়, আমরা যে ফজরের নামাজ পড়তে আসবে, এসে দেখতেছি ইমাম এবং কাতা সব দাঁড়িয়ে গেছে, আমি একটু দেরি করে আসছি। এখন আমি কি সুন্নাত পরে কি ওই জামাতে শরীক হবো, না সুন্নাত বাদ দিয়ে জামাতে শরীক হবো? এটা তো আমি ধারাবাহিক ভাবে এটা আমাদের আসবে। তারপরে যেহেতু আপনি কোশ্চেন করেছেন, সংক্ষেপে বলে যে এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে যদি তোমাকে তেজ ঘোড়া দৌড়ানো অবস্থায় তোমাকে পা দিয়ে তোমাকে মেরে ফেলে, তারপরেও তুমি ফজরের এই 2 রাকাত ছাড়বে না। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা হলো খুব ডিপলি। এই নামাজের গুরুত্ব অনুধাবন করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অন্যান্য সুন্নতের সাথে ফজরের 2 সুন্নতের সাথে কম্পেয়ার করা যাবে না, যে কোনো মূল্যে পড়তেই হবে। আচ্ছা, আরেকটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সুবহে সাদিক হওয়ার পরে, সুবহে সাদিক তো আমরা সবাই বুঝি, মানে ফজরের টাইম শুরু হওয়ার পরে ফজরের জামাত পর্যন্ত এই 2 রাকাত সুন্নত ছাড়া আর অন্য কোনো নামাজ পড়েন নাই সারা জীবনে। আর ফজরের নামাজের পর থেকে নিয়ে, মানে জামাতের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত, যেটা মানে মাকরুহ, তখন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েন নাই সারা জীবনে। তাহলে যদি আমি এই 2 রাকাত না পড়ি, তাহলে নামাজ আমার ছুটেই যাবে, কোনো রাস্তা নেই। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি এমন হয় যে আমি 1 রাকাত নিশ্চিত পাবো, তাহলে আমি 2 রাকাত সুন্নাত পড়ব। আর যদি আমার মনে হয় যে দ্বিতীয় রাকাতেও ইমাম রুকুতে চলে যাবে, তাহলে আমি সুন্নাত ছেড়ে দেব। হ্যাঁ, তখন আমি ওই ফজর মানে ফরজ নামাজ পড়ার পরে পড়বো না, একেবারে ইশরাকের পরে। এটাও শুধু আমরা আল্লাহর কাছে আশা করবো যে যেন ওই সওয়াবটা পাই, পাবো কিনা জানি, কিন্তু যেন পাই। আর যেহেতু ইশরাকের অনেক ফজিলত আছে, তো সেই হিসাবে আমরা 2 রাকাত পড়ে হয়তো আল্লাহর কাছে আশা করতে পারি সওয়াব পাবো। এটা হ্যাঁ, এটা। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং সাথে এই যারা সালাফি এরা, কিন্তু এদের মধ্যে আমি কিন্তু কম্পেয়ার করি না কোনো সময়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হিসেবে যখন বলবো, ওটা কিন্তু আমি অনেক মহব্বতের সাথে এবং অনেক আজমতের সাথে বলবো, এবং ওটাকে আমি সঠিক মনে করে বলবো। কিন্তু এই সালাফিদের যেটা আমি বলবো, ওটা কিন্তু সেই হিসেবে বলবো না, আমি ওটাকে কম্পেয়ার করি না। এই 4 মাযহাব হক, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কিন্তু এই যে এরা যারা গায়রে মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, এদেরকে এদের সাথে কম্পেয়ার করা যাবে না। তো যখন আমি বলবো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, তখন আপনারা এটাকে খুব সম্মানের সাথে নেবেন, এবং আমি ওটাকে হক মনে করে বলি। এবং এটা আপনাদেরকে বুঝাবো যখন আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে 4 ইমাম হক কিভাবে। এগুলো আমি কোরআনের এক্সাম্পল দেবো, হাদিসের এক্সাম্পল দেবো, তাদের চিন্তাধারা পেশ করবো, আপনারা খুব ভালোভাবে বুঝবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, যদি 1 রাকাত ছুটে যায় তাহলে এমন অবস্থাতেও সুন্নাত পড়বো না। তার কারণ হাদিসে আছে যে যখন জামাত দাঁড়া শুরু হয়ে যায়, তখন অন্য কোনো নামাজ, তো যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, এই জন্য অন্য কোনো নামাজ পড়া যাবে না। এটা হলো চিন্তাধারার পার্থক্য, হাদিস বুঝার পার্থক্য।
যেমন অনেক মাসাইল আছে একই হাদিস, আমাদেরও তো একই হাদিস, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির তো সেম হাদিস, হাদিস বুঝতে পার্থক্য হয়ে গেছে। এগুলো আপনাদের আসবে কন্টিনিউ যদি আপনারা আসেন। এদেশে আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে এদেশে আপনাদেরকে বোঝানো অনেক সহজ, অনেক ইজি। বাংলাদেশে মনে করেন মসজিদে বসে এইভাবে, এগুলো তো মনে করেন যে সমস্ত জটিল মাসাইল যেগুলো এখন আপনাদেরকে বললাম, এগুলো তো আমরা উপরের জামাতের ছাত্রদেরকে বলি, যেগুলো আপনাদেরকে এখন বললাম। কিন্তু আপনারা মাশাআল্লাহ সবাই বুঝছেন তো, বুঝে গেছেন নাকি? কিন্তু এগুলো ছাত্রদেরকে বুঝাইতে আমাদের অনেক কষ্ট হয়, আর সেখানে জনসাধারণকে বোঝানো যায়। কিন্তু এটা বাংলাদেশি মসজিদে এভাবে বোঝানো যাবে না, তার কারণে বিভিন্ন ধরনের লোক থাকে। সেই জন্য এখানে অনেক ভালো লাগে যে যে কোনো কথা বোঝানো যায়, যেগুলো আমরা ছাত্রদেরকে বুঝাই ওগুলো আপনাদেরকে বোঝানো যায়। তারপরেও আপনাদেরকে তার অত ডিপলি বলি না, যেগুলো ছাত্রদেরকে বলা হয় আপনাদেরকে অনেক সহজ করে মানে ই করা হয়, বলা হয়। যদি আপনারা কন্টিনিউ আসেন তাহলে ইনশাআল্লাহ আকীদার উপরে চলবে। তারপরে ওই যে সমস্ত মাসাইল যেগুলোর মধ্যে আমাদের সাথে তাদের মতবিরোধ, এগুলোকে খুব ক্লিয়ার করে কোরআন হাদিসের আলোকে বলা হবে। আমার প্রশ্ন আছে জি, প্রশ্ন হলো যে আমরা যে মিলাদ শরীফে ক্যাম্প করি, এবং মিলাদ শরীফ সম্পর্কে আমার একটু জানতে ইচ্ছে করে যে ক্যাম্প করা হচ্ছে এটা বলবেন ইনশাআল্লাহ, বলবে এগুলো আসবে সবাই, ধারাবাহিক আসলে সবগুলো আসবে। নামাজ সম্বন্ধে একটা প্রশ্ন হলো যে নামাজের সময় যে আমরা দাঁড়াই, যে আমরা বলি ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, এবং যে আমরা বলি নিয়ত, যে বলি যে নাওয়াইতু লিল্লাহি তাআলা, এগুলো কি বলতে হবে? এটা আপনার খুব সুন্দর, এবং এটার উত্তর আমার দিতেই হবে, যেহেতু এটা তার পলিটিক্যাল কথা না। খুব সুন্দর সবচেয়ে প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত, যেটা নাওয়াইয়াল নিয়ত, এটা হলো ইন্টেনশন, যেটা মনের ইন্টেনশন, মানে মনের যেটা, এটাই হলো নিয়ত। নিয়তের জন্য কোনো শব্দের প্রয়োজন নেই, যার কারণে আরব যারা আরব মাশায়েখ তারা বলেন যে নিয়ত শব্দে উচ্চারণ করা এটা বিদআহ। আর নন আরব যারা তারা বলেন যে আমরা তো যেহেতু আরব না, এবং আমাদের জন্য সবকিছু একটু কঠিন, এই জন্য যদি কেউ মুখে মানে নিজেকে স্মরণ করানোর জন্য যে আমি নামাজ পড়ি, গুরুত্ব বোঝানোর জন্য যদি কেউ মুখে উচ্চারণ করে, তাহলে এটাকে বিদআত বলা ঠিক হবে, এতটুকু পার্থক্য। কিন্তু আসলেও যেটা নিয়ত, যেটা আপনি মনে করেন এসে আসরের নামাজে দাঁড়াচ্ছেন, আপনার মুখে কিছু বলার দরকার নেই, এটাই নিয়ত। কিন্তু পার্থক্য হলো যে আরব মাশায়েখ ওনারা বলেন যে মুখে বলা এটা বিদআত, আর আমাদের নন আরব মাশায়েখ যারা ওনারা বলেন যে এটাকে বিদআত বলা যায় না, যেহেতু নিজেকে স্মরণ করানোর জন্য সে মুখে উচ্চারণ করে। এই আর ইন্নি ওয়াজহাতু যেটা ইন্নি ওয়াজহাতু, এটা হলো আসলে জায়নামাজে যখন আপনি দাঁড়াবেন একাকী নামাজ পড়বেন তখন এটা হলো খুব ভালো, এটার মিনিং খুবই ভালো। এটার মিনিং বলে দেই, এটা কোরআন শরীফে আছে, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার ফেসকে, চেহারাকে আমি আল্লাহর দিকে করলাম, লিল্লাযী সেই আল্লাহর জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সবকিছুকে কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্ল্যান প্রোগ্রাম বলতে মানে আল্লাহর প্ল্যান না, মানে যেরকম আমাদের থাকে না আর্কিটেকচার, এরকম কোন প্ল্যান ছিল। এত ক্ষমতাধর আল্লাহ তাআলা, আমি তার দিকেই, তার জন্যই আমি আমার ফেসকে এইদিকে করলাম। অর্থ অনেক সুন্দর, কিন্তু এটার সাথে আপনি যখন আপনি নফল পড়বেন, একাকী নামাজ পড়বেন, তখন এটা বলবেন ভালো। আর যদি আপনি জামাতে পড়েন, তারপরে যখন আপনি দাঁড়াবেন, তখন এটার সাথে নামাজের সাথে এবং ওই নিয়তের সাথে কোনো সম্পর্ক নেই। আর নামাজের পরে যে আমরা যে গ্রুপে যে দোয়া করি, এটা তো একটা কোশ্চেন, এটা একটা বিষয়, এটা ইনশাআল্লাহ বলবো। কন্টিনিউ আপনারা আসলে আপনার এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইনশাআল্লাহ এটা বিস্তারিত করব। এটা নিয়ে বিভিন্ন মতামত এবং জায়েজ না জায়েজ, কতটুকু দরকার কিনা বিস্তারিত করব। أعدائك وأعدائنا وأعداء الإسلام فانصرنا، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم زدنا ولا تنقصنا،
اللهم أكرمنا ولا تهنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا رب اغفر وارحم وتجاوز عما تعلم فإنك أنت العزيز الأكرم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله